আসসালামু আলাইকুম। আজকে লাইভ সেশনে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা সবাই জানি স্বপ্নের চাকরিটা পেতে হলে একটি প্রফেশনাল সিভি বা এটিএস ফ্রেন্ডলি সিভি কতটা জরুরি। সিভি কোথা থেকে বা কিভাবে শুরু করবেন তা নিয়ে অনেকেই কনফিউজ থাকেন। তাই আজ আমি আপনাদের একদম লাইভ স্ক্রিন শেয়ার করে কিভাবে সিভি তৈরি করবেন সেটা দেখাচ্ছি। ব্রিজ অফ লাইভের মাধ্যমে আপনি সিভি তৈরি করবেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা ওয়েবসাইটে লিখব bdsoflive.com। লেখার পরে দেখব নিচেই আমাদের ওয়েবসাইটটি দেখাবে bdsoflive.com। ওয়েবসাইটটিতে ক্লিক করব এবং আমাদের একটি ইন্টারফেসে নিয়ে আসবে এবং এই ড্যাশবোর্ডে আপনি যদি না করে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে সাইন আপ করতে হবে। সাইন আপ রিলেটেড ভিডিও বিগত দিনে আমি বানিয়েছিলাম, তো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। তো আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে তো এই জন্য আমি অ্যাকাউন্টে লগ ইন করবো। তো অ্যাকাউন্টে লগ ইনের পরে আপনাদেরকে বিডিএস অফ লাইভের ক্যান্ডিডেট ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো এখান থেকে আপনারা এই যে খেয়াল করবেন যে বিল্ড ইওর সিভি নামে একটি অপশন আছে, আপনারা চাইলে এখানে ক্লিক করেও যেতে পারবেন, অথবা এই যে ক্যান্ডিডেটের আপনার আইকন আছে এই আইকনের এখানে ক্লিক করলেও আপনার ড্যাশবোর্ড নামে একটা অপশন পাবেন। তো ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখবেন আপনার ফুল ড্যাশবোর্ডটি এখানে দেখা যাবে। তো নর্মালি আপনার যদি সিভি তৈরি করা থাকে সেক্ষেত্রে আপনার হার্ড কপিটা এখান থেকে আপডেট করে দিবেন। যেহেতু আমার আপডেট করা আছে সো এই জন্য এখানে কিন্তু আমার আপডেটের অপশনটা দেখাচ্ছে না, আমার অটো ফিল আপ হয়ে গেছে। তো আপনারা যদি আপনাদের হার্ড কপি সিভি বা সিভি মেক করা থাকে আগে থেকে, তাহলে সেটা আপডেট করলে আপনাদের ওই সিভি অনুযায়ী এখানে আপডেট হয়ে যাবে। তো নর্মালি আপডেটের পরে এখানে আপনি আপনার প্রোফাইল পিকচারটি এখানে ইনপুট করবেন, আপনার আইডি কার্ডটি ইনপুট করবেন এবং একটি কভার ফটো দিবেন। দেন আপনার নাম ঠিক আছে কিনা সেটা কারেকশন করে নেবেন, নামে কোনো ভুল আছে কিনা বা কোথাও কোনো মিস্টেক আছে কিনা সেগুলো চেক করবেন। আপনার বাবার নাম মায়ের নাম দিবেন, জেন্ডার দিবেন, মানে প্রপারলি একটা সিভি মেক হয়ে যাবে। এখান থেকে আপনার ডিটেলসগুলো দিবেন। এখানে আপনার কারেন্ট যদি কোনো জবে থাকেন সেক্ষেত্রে আপনার সেই জবের স্যালারিটা কত সেটা এখানে দিতে পারবেন। আর নতুন কোনো জবে জয়েন করার জন্য এখানে এক্সপেক্টেড স্যালারি দিতে পারবেন, যে কত স্যালারিতে আপনি জয়েন করতে চান। দেন এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন, পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন এবং একটু নিচে খেয়াল করলে দেখবেন যে এখানে একটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে ভিডিও সিভি ইন্ট্রোডাকশন। এটার একটা পার্টিকুলার ভিডিও আমি মেক করব, তখন আপনারা চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারবেন যে কীভাবে আপনি ভিডিও সিভি ইন্ট্রোডাকশনের জন্য একটি ভিডিও সিভি কীভাবে তৈরি করবেন আপনি নিজে। তো আপাতত এটা আজকে স্কিপ থাক, নেক্সট ভিডিওতে এটা দেখানো হবে। তো এরপরে এগুলো কমপ্লিট করার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশন চাবে। তো যেহেতু আমার সিভিতে কোয়ালিফিকেশনগুলো ছিল এই জন্য অটো কিন্তু ফিল আপ হয়ে গেছে। তো আপনারা চাইলে আপনাদের সিভি থেকে অটো ফিল আপ এখানে হয়ে যেতে পারে, অথবা আপনারা চাইলে এখানে অ্যাড এডুকেশন দিয়েও আপনারা নিজের ইচ্ছা মতো এখানে আপডেট করে নিতে পারবেন। যেমন ধরেন এখানে আপনার ডিগ্রি দিবেন, সাপোজ আমি হায়ার সেকেন্ডারি দিলাম, দেন ডিগ্রি কি সেটা দিবেন যে এইচএসসি। এরপরে মেজর সাবজেক্ট কি, সায়েন্সে CIENCE। তারপরে আপনার ইউনিভার্সিটির নাম দিবেন, তারপরে আপনার বোর্ডের নাম দিবেন, যে আমার বোর্ড মনে করেন যে যশোর দেবেন। রেজাল্ট দিবেন, যেহেতু এসএসসি রেজাল্টটা সিজিপিএতে নয় এই জন্য আমরা সিজিপিএতে না লিখে ডিরেক্ট 5 লিখবো, বা যত পাইছেন তত লিখে দিবেন, সমস্যা নাই। এরপরে কমপ্লিশন ডেট দিবেন, যে আপনি কবে থেকে শুরু করছেন, শেষ হয়েছে সেটা দিবেন। অ্যান্ড এখানে ডিউরেশন কত বছর ছিল সেটা দিবেন, এবং অ্যাচিভমেন্ট কোনো কিছু থাকলে সেটা এখানে টেক্সট করে লিখে দিবেন। এরপরে নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনাকে অবজেক্টটা দিবে, কেরিয়ার অবজেক্ট, এবং কেরিয়ার অবজেক্টে আসার পরে দেখবেন যে এখানে আপনার সামারি এবং কেরিয়ার অবজেক্ট নিয়ে একটি আপনার বায়ো চাবে বা আপনার অ্যাবাউটস চাবে। তো এখানে আপনি সেই অনুযায়ী আপডেট করে দিবেন। আর আপনার যদি সিভি আপডেট দেওয়া থাকে তাহলে তো বলেই দিচ্ছি যে অটোমেটিক্যালি এখানে নিয়ে নেবে, যেহেতু আমার আপডেট ছিল তাই আমার কিন্তু অটো নিয়ে নিছে। এরপরে প্রেফার্ডে যাবেন। প্রেফার্ডে যাওয়ার পরে দেখবেন যে প্রেফার জব সেটিংয়ে কী আছে,
এখানে লুকিং ফর জব, অর্থাৎ আপনি কোন লেভেলের জব খুঁজছেন বা আপনার লেভেলটা কোনটা। মনে করেন আপনি এক্সপিরিয়েন্স প্রফেশনাল, তো এক্সপিরিয়েন্স প্রফেশনাল দিবেন। এরপর আপনি অ্যাভেলেবেল আছেন কোন জবগুলো করতে, আপনি অনসাইট জব করবেন নাকি আপনি ফুল টাইম জব করবেন, না ফ্রিল্যান্স করবেন, না কন্ট্রাক্টে করবেন, সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর আপনার জবের লোকেশনটা সিলেক্ট করবেন যে আপনি কোন জেলায় করতে যাচ্ছেন। যেহেতু আমি ঢাকায় থাকি তাই আমি ঢাকাটা সিলেক্ট করবো যে আমি ঢাকায় জব করবো। এরপরে প্রেফার জব ক্যাটাগরিজের মধ্যে এখানে আপনি কোন ক্যাটাগরির জব করছেন। আমি কমার্শিয়াল, তো কমার্শিয়াল দিলাম। তো এখানে আপনি লিখবেন, এখানে আপনি লিখে সাপোজ আমি কমার্শিয়াল কেটে দিই, আমি এখানে আমি গ্রাফিক্স ডিজাইনার এই যে সাজেস্ট করছে এটা ক্লিক করবেন, আপনার অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে যাবে। আর স্পেশাল স্কিল ক্যাটাগরি আছে, এখানে আপনি আপনার স্কিলগুলো অ্যাড করবেন। যেহেতু আমার আগে থেকে সিভিতে আপডেট দিছি এবং সিভিতে এগুলো ছিল, এই জন্য অটোমেটিক্যালি কিন্তু নিয়ে নিছে। আপনার কিন্তু যদি সিভি আপডেট না দেন তাহলে কিন্তু এগুলো থাকবে না। তো আমি যদি এগুলো কেটেও দিই, কেটে যদি আমি অন্য কিছু দিই তাহলে আমি কেটে দেবো। আমি এই স্টুডিও দিলাম আর ফটোশপ দিলাম, দেখলাম আমার অটোমেটিক কিন্তু এখানে আপডেট হয়ে গেছে। তো এই যে সেকশনটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এটিএস ফ্রেন্ডলি সিভি বানাইতে গেলে এটা মোস্ট ইম্পর্টেন্ট, বিকজ এটার মাধ্যমেই আপনার জব আসবে, এটার মাধ্যমে আপনার জব সার্চ রেজাল্টে আসবে এবং আপনাকে নোটিফিকেশনও যাবে এটার মাধ্যমে। তো এটা যদি আপনি অন্য কিছু দেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রপারলি সেই জবগুলো পাবেন না যেগুলোতে আপনি প্রপার স্কিল্ড। তো এটা একটু মাথায় রাখবেন। তারপর নেক্সটে যাবেন, দেন এখানে প্রফেশনাল এক্সপিরিয়েন্স আছে। তো এখানে প্রফেশনাল এক্সপিরিয়েন্সগুলো আমি কী করছি, কোথায় কোথায় জব করছি সেগুলো এখানে দেওয়া আছে। তো আপনিও এখান থেকে আপডেট করে দিতে পারবেন। আপনার যদি সিভিতে থাকে তাহলে তো এখানে অ্যাড হয়েই গেল, আর যদি সিভিতে না থাকে তাহলে এখানে অ্যাড এক্সপিরিয়েন্স দিয়ে এখানে সব কিছু আপডেট করে দিবেন। আপডেট করে দিয়ে সেভ করে দিলেই কিন্তু হয়ে যাবে। এরপরে প্রজেক্টে যাবেন। প্রজেক্টে যাওয়ার পর আপনি যদি কোনো প্রজেক্ট করে থাকেন সেক্ষেত্রে প্রজেক্টটা এখান থেকে অ্যাড করে নেবেন, আর যদি সিভিতে থাকে তাহলে অটো অ্যাড হয়ে যাবে। ট্রেনিংয়ের ক্ষেত্রে ওটাও সেম, যদি ট্রেনিং করে থাকেন তাহলে ট্রেনিংয়ের জন্য রাখবেন, আর যদি না করেন তাহলে তো এটা লাগছে না। আর এখানে স্কিলের বিষয়টা আছে, এটা মোস্ট ম্যান্ডেটরি একটা বিষয়। স্কিলের বিষয়টাও এখান থেকে অ্যাড স্কিলে যাবেন। আপনার স্কিল, সাপোজ আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিলেক্ট করবো, আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর স্কিল 6, তো আমি 6 দিয়ে সেভ স্কিল দিলে এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আপনারা এইভাবে এই স্কিলগুলো অ্যাড করবেন। এবং এখানে ল্যাঙ্গুয়েজ আছে, তো আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজে এখানে পারদর্শী আছেন সেই ল্যাঙ্গুয়েজগুলো দেবেন। যেমন এখানে বাংলা আছে, আমি ইংলিশেও পারদর্শী, তো আমি ইংলিশ মনে করেন দেবো। তো ইংলিশ দিলাম। আমি রিডিং মোটামুটি ভালোই রিডিং করি, রাইটিংও ভালোই করি, স্পিকিংও মোটামুটি করি। এটা ইন্টারমিডিয়েট দিয়ে আমি সিলেক্ট করে দিলাম। এরপর নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পরে প্রফেশনাল রেফারেন্স, আপনার যদি কোনো রেফারেন্স থেকে থাকে সেই রেফারেন্সটা এখানে অ্যাড করবেন এবং তার সম্পর্ক কি আপনার সাথে সেটাও অ্যাড করে দেবেন, এবং তার ফোন নাম্বার, ডেজিগনেশন, ডিটেলসগুলো আপনি এখানে অ্যাড করে দেবেন। এরপর সোশ্যাল লিঙ্কে যাবেন। সোশ্যাল লিঙ্কে যাওয়ার পরেও বিষয়টা সেম। এখানে দেখেন সোশ্যাল লিঙ্কের বিষয়টা মূলত কাজ করে পোর্টফোলিও আকারে। আপনি এখানে লিঙ্কগুলো অ্যাড করলে এখান থেকে ডিরেক্ট লিঙ্কে ক্লিক করলে আপনার প্রফেশনাল যেই সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আছে সেখানে কিন্তু জয়েন হওয়া যাবে, বা তারা কিন্তু গিয়ে লিঙ্কে ক্লিক করলে ওখানে পৌঁছে যাবে এবং আপনাকে রিচ করতে পারবে। তো এই হচ্ছে বিষয়গুলো। এখানে কিন্তু আরেকটা বিষয় আছে যে এখানে আপনি দেখছেন 4টায়, আপনি চাইলে কিন্তু এখান থেকে অ্যাড লিঙ্কে ক্লিক করেও কিন্তু অনেক কিছু অ্যাড করতে পারবেন। যে উপরে প্ল্যাটফর্ম সিলেক্ট করলেন আদার্স, দেন এখানে কিন্তু ইউআরএল দিলেই অ্যাড হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন অবশ্যই। আর পরবর্তীতে কী রকম ভিডিও চাচ্ছেন সেই অনুযায়ী আমাদেরকে একটু কমেন্টস করবেন। ধন্যবাদ।